চল দেখ আমরা স্টার্ট করবো হচ্ছে অ্যাসিড বেস সল্ট। বেসিক্যালি কারা অ্যাসিড, কারা বেস, কারা সল্ট, এই সম্পর্কে তুই ছোটোবেলায় অনেক কিছু হয়তো শুনেছিস ভাই। অ্যাসিড বেস বেসিক আইডিয়া আমার তো সবারই আছে, অ্যাসিড বেস কারা, অ্যাসিড বেস রিয়াকশান মানে কি, এই জিনিস আমি কিন্তু ছোটোবেলায় সবাই শুনেছি। তো যাই হোক, অ্যাসিড বেসের এই কনসেপ্ট কিন্তু আমার তোর লাগবে, এবং ক্লাস 10-এ যেমন লাগবে সাইমালটেনিয়াসলি ক্লাস 11-এ গিয়ে তুই যদি সায়েন্স নিয়ে পড়ার ডিসিশন নিস, ক্লাস 11-এ গিয়ে তোর আবার অ্যাসিড বেস সল্ট পড়তে হবে, তখন থিওরি আর একটু বাড়বে। আমার যার ক্লাস 10-এর সিলেবাস আছে সেখানে কি আছে, অ্যাসিড কারা বেস কারা, এর জন্য বেসিক্যালি আমাদের একখানা মাত্রই থিওরি আছে। তার মানে কি, তুই ছোটোবেলায় পড়েছিলি না অ্যাসিড বেসের ডেফিনেশন, কী পড়েছিস বলতে, অ্যাসিডের ডেফিনেশন কী ছোটোবেলায় কী পড়েছিলি, অ্যাসিডের ডেফিনেশন কী পড়েছিলি বলতো, অ্যাসিড বলতো কারা অ্যাসিড হয়, এমনি ছোটোবেলায় কী পড়েছিস, কিছু তো পড়েছিস, কারা হয় অ্যাসিড, কিছুই পড়িস নি, অ্যাসিড কিছু তো পড়েছিস ছোটোবেলায়, কী পড়েছিলি অ্যাসিড। চল তাহলে খাতায় হেডিং দে, লেখ লেখ অ্যাসিড বেস থিওরি, অ্যাসিড বেস থিওরি, কারা অ্যাসিড কারা বেস, অ্যাসিড বেস থিওরি। অ্যাসিড বেস থিওরির মধ্যে 1 নাম্বার লেখ, থিওরির মধ্যে 1 নাম্বার হেডিং দে, অ্যাসিড বেস থিওরির মধ্যে 1 নাম্বার। দেখ বেসিক্যালি ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট থিওরি এসছে, তার মানে কি উইথ টাইম কারা অ্যাসিড কারা বেস এর ডেফিনেশন আমার মডিফাই হয়েছে, মানে অ্যাডভান্স লেভেলে গেছে, ঠিক আছে। 1 নাম্বার থিওরি আমি তো এখন যেটা পড়বো এটা হচ্ছে আমার কি, লেখ আর্হেনিয়াস থিওরি, আর্হেনিয়াস থিওরি, আর্হেনিয়াস থিওরি, আর্হেনিয়াস থিওরি। অ্যাসিড বেস থিওরির মধ্যে আমি তো এখন বলছি আর্হেনিয়াস থিওরি, ঠিক আছে, আর্হেনিয়াস থিওরি। তো বেসিক্যালি এটা হচ্ছে সবচেয়ে ওল্ডেস্ট ভার্সন কারা অ্যাসিড কারা বেস বলার, সবচেয়ে ওল্ডেস্ট ভার্সন হচ্ছে এই ওল্ডেস্ট থিওরি হচ্ছে আমার আর্হেনিয়াস থিওরি, লিখেছি আর্হেনিয়াস থিওরি। আর্হেনিয়াস থিওরি কী বলে, লেখ লেখ H+ আয়ন ডোনার, H+ আয়ন ডোনার in aqueous solution, H+ ion donor in aqueous solution is acid, H+ ion donor in aqueous solution is acid. এক্সাম্পল কি, এক্সাম্পল লেখ HCl, HCl, ঠিক আছে, HCl কে জলের মধ্যে দিলে আমি H+ আয়ন পাই, ওই জন্য আমার HCl হচ্ছে অ্যাসিড, এটা আর্হেনিয়াসের থিওরি হয়ে যাচ্ছে। সেকেন্ড লেখ হচ্ছে পরে লেখ OH- ion donor, OH- ion donor in aqueous solution is base, OH- ion donor in aqueous solution is base. এক্সাম্পল লেখ NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে। যারা হচ্ছে বেসিক্যালি আমার অ্যাকোয়াস সলিউশন H+ আয়ন প্রডিউস করে তারা হচ্ছে অ্যাসিড, যারা হচ্ছে OH- আয়ন প্রডিউস করে তারা হচ্ছে আমার বেস। এক্সাম্পল HCl, H2SO4, HNO3 হচ্ছে সব অ্যাসিড, NaOH, KOH, LOH হোল থ্রেজ হচ্ছে সব বেস। তো এনিওয়েজ এই যে থিওরি আমি তুই পড়লাম অ্যাসিড বেস, খুব ভালো কথা। আচ্ছা এইবারে অ্যাসিডের একটা প্রপার্টি আছে, কি প্রপার্টি আছে, ফার্স্ট প্রপার্টি হচ্ছে অ্যাসিডের সিম্পল, আমি তোকে এটা মাথায় রাখতে হবে। অ্যাসিড লিটমাস বলে একটা জিনিস হয়, লিটমাসের কালার চেঞ্জ করে। লিটমাস মানে কি, বেসিক্যালি লিটমাস মানে হচ্ছে একটা স্পেশাল একটা ট্রি আছে, ঠিক আছে, তুই উইকিপিডিয়াতে সার্চ করলে পাবি। কোন ট্রি বলতো, উইকিপিডিয়াতে গিয়ে সার্চ করবি লিটমাস পেপারে, যে ভাই লিটমাস পেপারের কালার চেঞ্জ করে, এগুলো তুই শুনেছিস আগে, লিটমাস পেপারের কালার চেঞ্জ করে। তো লিটমাস পেপারের কালার কোথা থেকে আসছে, লিটমাস পেপার মানে হচ্ছে বেসিক্যালি পেপারের মধ্যে আমার একটা ট্রি আছে, এই ট্রিটাকে হচ্ছে লাইচেন বা একটা স্পেশাল নাম আছে, ঠিক আছে। তো ওই গাছের আমার হচ্ছে বেসিক্যালি একটা যে কী বলবো গাছের ছাল, হ্যাঁ, তো ওটা থেকে আমি একটা ডাই বানাই, মানে গুঁড়ো করে ড্রাই করে বানাতে পারি। এইবারে আমি এটাই হচ্ছে লিটমাসের কালার, সোজা কথা, লিটমাস হচ্ছে বাট আমি আলাদা আলাদা কালারে বানাতে পারি, ডাইয়ের কালার আমি চেঞ্জ করে নেবো আমার ইচ্ছা মতো, এটা করা যাবে, ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রিতে করাই যায় এগুলো। তা আমি কী করলাম ভাই, তার মানে সোজা কথা তোর কাছে একটা পেপার আছে, পেপারটার কালার আছে, ওকে। লিটমাস পেপার কোথায় পাবি, তুই চাইলে দোকানে পাবি, কোন দোকানে, ওই রঙের দোকানে তুই পেতে পারিস লিটমাস পেপার, ঠিক আছে, ওষুধের দোকানে পাওয়া যেতে পারে লিটমাস পেপার। এখন কী হয় বেসিক্যালি, তার মানে একটা পেপার আছে, পেপারটা একটা কালার আছে। যারা হচ্ছে অ্যাসিড, লেখ অ্যাসিড আমার কী চেঞ্জ করে কালার, অ্যাসিড হচ্ছে আগের দিন বলছিলাম না আকাশি, আকাশ নীল বলছিলাম, এসব আকাশ নীলের কথা বলেছিলাম। অ্যাসিড আমার কী চেঞ্জ করে কালার, অ্যাসিড হচ্ছে লেখ ব্লু লিটমাস কে চেঞ্জ করে হচ্ছে আমার কিছু রেড কালারে, বুঝতে পারলি তো, রেড কালারে আমার চেঞ্জ করবে, তার মানে ব্লু লিটমাসের কালার আমার রেডে চেঞ্জ করবে অ্যাসিড, বোঝা গেল, ব্লু এর কালার চেঞ্জ করবে রেডে, অ্যাসিড আমার কি করবে, ব্লু এর কালার চেঞ্জ করবে রেডে, মনে থাকবে।
এটা কিন্তু মনে রাখতে হবে ভাই। অ্যাসিড আমার কি চেঞ্জ করবে, ব্লু লিটমাসের কালার রেডে। তার মানে ধর তোর কাছে একটা পেপার আছে, লিটমাস পেপার, এবং ছোটো সরু সরু বাঞ্চ কিনতে পাওয়া যায়। ব্লু লিটমাস ধর তোর কাছে আছে, ব্লু লিটমাস, ঠিক আছে, মানে ব্লু একটা কাগজ আছে। এই নর্মাল ভাই পেন দিয়ে কালি করে ব্লু করলে হবে না, ওটা লিটমাস পেপারের একটা সাইন্স আছে ওর পিছনে, কালার চেঞ্জের। ওটার মধ্যে একটা ডাই আছে, ইলেকট্রনের ট্রানজিশন হবে, ওসব আলাদা ব্যাপার। তো আমি কী করলাম ভাই, ওই পেপারটাকে একটা পেপারের স্ট্রিপ ছোট্ট, ওটাকে আমি কোনো অ্যাসিড সলিউশনের মধ্যে দিয়ে দিই। অ্যাসিড সলিউশন মানে অ্যাকোয়াস সলিউশন হতে হবে, ঠিক আছে। আমার কী দেখবো বলতো, ব্লু পেপারটার কালার আমার রেডে কনভার্ট হয়ে গেল, বুঝতে পেরেছিস তো। এবং এই হচ্ছে আমার ব্লু লিটমাসের কালার চেঞ্জ, বোঝা গেছে, ক্লিয়ার। নেক্সট হচ্ছে লেখ বেস। আমি এখন পড়ছি আর্হেনিয়াস থিওরির মধ্যেই আমার যাচ্ছে। যদি আমার এই জিনিসটা অ্যাসিড বেসের কালার সবার জন্যই চেঞ্জ হবে, সব অ্যাসিড সব বেসের জন্যই হবে, ঠিক আছে। বেস আমার কি চেঞ্জ করে, বেস আমার চেঞ্জ করে হচ্ছে রেড লিটমাসের কালার চেঞ্জ করে হচ্ছে ব্লুতে। রেড লিটমাসের কালার চেঞ্জ করে হচ্ছে ব্লুতে, লিখেছিস? রেড লিটমাসের কালার চেঞ্জ করে হচ্ছে ব্লুতে, একটু খাতাটা সরাতো। রেড লিটমাসের কালার চেঞ্জ করে হচ্ছে ব্লুতে। এই হচ্ছে আমার লিটমাস পেপার, এ দেখ, এটা হচ্ছে রেড লিটমাস, সেটা একটা আছে। এটা হচ্ছে আমার রেড লিটমাস, রেড লিটমাস, এটা হচ্ছে রেড লিটমাস। দেখ গায়ে লেখা আছে, দেখতে পাচ্ছিস লিটমাস রেড, দেখা যাচ্ছে লিটমাস রেড, দেখতে পাচ্ছিস লিটমাস রেড লেখা আছে। এই দেখ ভাই লাল কালারের স্ট্রিপ, দেখা যাচ্ছে যে লাল কালারের স্ট্রিপ এরকম। তুই এটা হচ্ছে বেসিক্যালি তুই যে কোনো, এটা হচ্ছে রেড লিটমাস, তার মানে অ্যালকালি সলিউশনের কালার চেঞ্জ করবে বা বেসের কালার চেঞ্জ করবে, সোজা কথা। তুই এটাকে যদি তুই কোনো বেসের সলিউশনের মধ্যে দিই, সেটা নীল কালারে হয়ে যাবে, বুঝতে পারলি তো। এটা হচ্ছে আমার লিটমাস রেড, দেখ এখানে লেখা আছে। এরকম সিমিলার হতে তুই দোকানে গিয়ে দিবি লিটমাস ব্লু, ওরা লিটমাস ব্লু দিয়ে দেবে তোকে, বুঝেছিস। এটা হচ্ছে আমার রেড লিটমাসের কালার, আমার কাছে লিটমাস ব্লু নেই, ঠিক আছে। তাহলে এখন দেখ, তাহলে এটা হচ্ছে আমার কাজে লাগে কি, এটা হচ্ছে বেসিক্যালি অ্যাসিড বা বেস সলিউশনকে আমি আইডেন্টিফাই করতে পারবো। আচ্ছা তুই বল, আমি যদি কোনো বেস সলিউশনের মধ্যে, তার বেসের আমার একটা সলিউশন আছে, ওর মধ্যে যদি আমি ব্লু লিটমাস দিই, তাহলে আমার কী হবে? কিছু হবে না, ব্লু তো আমার ব্লুই থাকবে, বুঝতে পেরেছিস। তার মানে ব্লু এর মধ্যে আমার কোনো কালার চেঞ্জ হবে না। আমি যদি কোনো বেস সলিউশনের মধ্যে ব্লু লিটমাস দিই, তাহলে আমার কোনো কালার চেঞ্জ হবে না, বুঝতে পেরেছিস। তাহলে এটা মুখস্থ করবি একদম, মনে রাখতে হবে তোকে, ঠিক আছে। অ্যাসিড আমার কার কালার কিসে চেঞ্জ করে মনে থাকবে, পরের দিনের পরীক্ষাতে কিন্তু দেবো এখান থেকে কোশ্চেন, কি আমার কিসে কালার চেঞ্জ করছে, বুঝতে পেরেছিস। তাহলে আমার যে কোনো অ্যাসিড হচ্ছে আমার কালার চেঞ্জ করবে কীরকম। এবারে দেখ তুই ভাব, তার আমি ওই লিটমাসটাকে যদি কোনো গ্যাসের মধ্যে দিই, কালার চেঞ্জ হবে কোনোদিনও পসিবল নয়। কেন? তার কারণ মনে রাখবি, ওটার মধ্যে আমাকে বেসিক্যালি ওয়াটারের কন্ট্যাক্টে আসতে হবে, মানে কী বলতে অ্যাকোয়াস সলিউশন আমার আসতে হবে। লিটমাসটাকে যদি আমি কোনো ধর সাপোজ HCl গ্যাসের মধ্যে যদি আমি ওই লিটমাসটাকে দিই, তার আমার কাছে ব্লু লিটমাস আছে, কিন্তু ব্লু লিটমাস পেপার আছে, কিন্তু আমি ধর HCl গ্যাসের মধ্যে দিলাম, কোনো কালার চেঞ্জ হবে না। আমাকে সোজা কথা কী হতে হবে, অ্যাকোয়াস সলিউশন আনতে হবে, মানে ময়েস্ট হতে হবে। এবারে ধর আমার HCl গ্যাস ধর আছে, HCl গ্যাসের মধ্যে আমি ড্রাই কাগজটা দিলাম, ব্লু লিটমাস, কোনো কালার চেঞ্জ হবে না। কিন্তু যদি আমি ব্লু লিটমাসটাকে ভিজিয়ে, জলে ভিজিয়ে যদি আমি গ্যাসের মধ্যে দিই, তাহলে কিন্তু আমার কালার চেঞ্জ হয়ে যাবে। আমার জল লাগবে সোজা কথা, বুঝতে পারছি, অ্যাকোয়াস সলিউশন লাগবে। তাহলে এই ছিল হচ্ছে আমার আর্হেনিয়াস অ্যাসিড। বল স্যার, আমাদের স্কুলে অ্যামোনিয়া টেস্ট করিয়েছিল, তখন তো রেড লিটমাস তো এমনিই ধরেছিল, তারপরে কালার চেঞ্জ হয়েছিল। অ্যামোনিয়া গ্যাস, গ্যাসের উপরে গ্যাসের উপরে। ভাই তোর তো ভাই ওখানে তো ওই গ্যাসের সামনে তো ওখানে ময়েশ্চারও তো আছে, তো নর্মাল ময়েশ্চার তো আছেই নেচারের মধ্যে, ওই ময়েশ্চার থেকে অ্যাবজর্ব করে নিয়েছে জল, ঠিক আছে। তো এই হচ্ছে আমার অ্যাসিড বেসের গল্প, আর্হেনিয়াস থিওরি, বুঝলি, H+ আর OH- এর রেসপেক্টে। এখন ভাই দেখ, সবাই তো আর এরকম OH- ডোনেট করতে পারে না। কেন করতে পারে না? দেখ আমি আলাদা আলাদা আবার কম্পাউন্ড নিয়ে দেখছি, আমি সলিউশনের মধ্যে ডোবাচ্ছি, দেখছি আমার কালার চেঞ্জ হচ্ছে কিনা। এরকম করতে করতে দেখা গেল কি, তার এই যে কম্পাউন্ডটা অ্যামোনিয়া, ভালো করে দেখবি, অ্যামোনিয়া, অ্যামোনিয়া এইমাত্র যেটা বললে, ঠিক আছে, অ্যামোনিয়া NH3 আমার অ্যামোনিয়া। অ্যামোনিয়ার ধর আমার সলিউশন আছে, বা অ্যামোনিয়ার মধ্যে ধর আমি কী দিলাম, ব্লু লিটমাস ধর দিলাম। অ্যামোনিয়ার মধ্যে আমি দিলাম ব্লু লিটমাস দিলাম, আমি কী অবজার্ভ করলাম বলতো, আমার ভাই কালার চেঞ্জ হয়ে গেল রেডে। তার মানে আমি কী বুঝবো, অ্যামোনিয়া হচ্ছে আমার বেসিক, অবভিয়াসলি এটাই বুঝলাম তো। অ্যামোনিয়ার মধ্যে আমি ব্লু লিটমাস দিলাম, আমার কালার চেঞ্জ হয়ে গেল রেডে, তার মানে আমি কী বুঝলাম, অ্যামোনিয়া হচ্ছে আমার বেসিক, বুঝেছিস। এখন প্রশ্ন হচ্ছে ভাই, সরি, অ্যামোনিয়ার মধ্যে রেড লিটমাস দিলাম, আমি দিলাম হচ্ছে ব্লু হয়ে গেল, ঠিক আছে, রেড দিলাম আমার হয়ে গেল ব্লু, তার মানে অ্যামোনিয়া হচ্ছে আমার বেসিক, আমি বুঝতে পেরেছি। এইবারে তুই ভাব, অ্যামোনিয়া যদি বেসিক হয়, তো আর্হেনিয়াস থিওরি ওয়াইজ আমার অ্যামোনিয়া বেস হলে অ্যামোনিয়ার কি ডোনেট করার কথা, OH-, কিন্তু অ্যামোনিয়ার মধ্যে কোনো অক্সিজেন আছে, তাহলে তো OH- আমার ডোনেট করতে অ্যামোনিয়া তো পারছে না। তার মানে এখান থেকে আমার নেক্সট থিওরি আসলো, ফার্স্টের থিওরি মডিফাই হলো। তাহলে 2 নম্বর থিওরি লেখ, যেটা আমার তো সিলেবাসে আর নেই। 2 নম্বর আর 3 নম্বর থিওরি আমার তো সিলেবাসে নেই, আমি তুই জেনে রাখছি যখন পড়ছি, ঠিক আছে। তাহলে 2 নম্বর থিওরি আমার যা আছে সিলেবাসে, আমার শুধু ফার্স্ট থিওরিটাই আছে। 2 নম্বর থিওরি তাহলে লেখ, আমি জেনে রাখবো। 2 নম্বর থিওরি লেখ, হেডিং দে, এটাকে বলে ব্রনস্টেড থিওরি, ব্রনস্টেড থিওরি, ঠিক আছে, ব্রনস্টেড থিওরি।
ওকে, ব্রনস্টেড থিওরি 2 নাম্বার আমি এখন পড়ছি, বেসিক্যালি ব্রনস্টেড থিওরি। আচ্ছা, ব্রনস্টেড থিওরি কি বলে? ব্রনস্টেড থিওরি বলে হচ্ছে অ্যাসিড কারা? অ্যাসিড হচ্ছে লেখ যারা এইচ প্লাস ডোনার, অবভিয়াসলি আর্হেনিয়াসের সাথে সেমই থাকলো। অ্যাসিড হচ্ছে কারা? যারা আমার এইচ প্লাস ডোনেট করে, ওকে, তারা হচ্ছে আমার অ্যাসিড। আর বেস কারা বললো? ভাই দেখ, অ্যাসিড এইচ প্লাস ডোনেট করছে, ওই এইচ প্লাসটা যার কাছে যাচ্ছে সে আমার কী করছে বলতে এইচ প্লাসটা অ্যাকসেপ্ট করছে। তার মানে বেস আমার কারা বলতে যারা এইচ প্লাস অ্যাকসেপ্টার। এই হচ্ছে আমার ব্রনস্টেডের থিওরি। পুরোটা আমার এইচ প্লাসের রেসপেক্টে গেল, এইচ প্লাস দিলাম, ও এইচ প্লাস নিল, তাহলে এইচ প্লাস যারা ডোনেট করছে তারা হচ্ছে আমার ব্রনস্টেড অ্যাসিড, যারা এইচ প্লাস অ্যাকসেপ্ট করছে তারা হচ্ছে আমার ব্রনস্টেড বেস। বুঝতে পেরেছিস? এইবারে তোকে আমি HCl এর কথা বলি। ভাই HCl তো আমার এইচ প্লাস আগেও ডোনেট করতে, এখনও ডোনেট করছে, তার মানে HCl হচ্ছে আমার আর্হেনিয়াস অ্যাসিড যেমন ছিল, HCl আমার হচ্ছে ব্রনস্টেড অ্যাসিডও, স্বাভাবিকভাবেই। বুঝতে পেরেছিস? আমার তো সিলেবাসে ব্রনস্টেড থেকে নেই, আমি বারবার বলে দিচ্ছি। দেখ, এখন তুই বাড়ি গিয়ে এগুলো পড়তে পারিস, তাহলে কিন্তু আমি পরীক্ষা দেবো না এবং কোনো পরীক্ষাতে আসবে না ব্রনস্টেড থিওরি, ঠিক আছে? দেখ, তারপরে কি আসছে বেসিক্যালি, তারপর হচ্ছে আমি এবার অ্যামোনিয়ার কথা ভাবি। অ্যামোনিয়া তো যে আমার বেস, সেটা আমার আর্হেনিয়াস থিওরিতে তো বলা গেল না। কেন? কারণ ওর মধ্যে অক্সিজেনই ছিল না, তাহলে উইচ মাইনাস কোথাও আসার কোনো প্রশ্নই আসছে না। এইবারে দেখ, এই থিওরি ওয়াইজ ভালো করে দেখবি, অ্যামোনিয়া আমার এইচ প্লাসটা অ্যাকসেপ্ট করতে পারে। কেন করতে পারে? আমি যদি কেমিক্যাল বন্ডিং ফার্স্ট চ্যাপ্টারে পড়েছি, NH3 এর সাথে এইচ প্লাস কম্বাইন করে আমার কী ফর্ম হয় বলতো? NH4 প্লাস। NH4 প্লাস কম্বাইন হয়, তার মানে কি হয়? NH4 প্লাস ফর্ম হয় NH3 এর সাথে এইচ প্লাস কম্বাইন করে, তার মানে NH3 আমার এইচ প্লাস অ্যাকসেপ্টার হিসেবে কাজ করতে পারে। তার মানে NH3 আমার কি বলতো বেসিক্যালি ভাই? বেস। কী টাইপের বেস? ব্রনস্টেড বেস। বুঝতে পারলি? ব্রনস্টেড বেস, বোঝা গেল? ক্লিয়ার? তার মানে হচ্ছে আমার অ্যামোনিয়া বেস আমার ক্লিয়ার হলো, অ্যামোনিয়া বেস হচ্ছে আমার ক্লিয়ার হলো। তাহলে এই থিওরি আর্হেনিয়াস থিওরির পরে এসছে হচ্ছে আমার এই থিওরিটা, ব্রনস্টেড থিওরি, বোঝা গেছে? এবারে উইথ টাইম এটা অবভিয়াসলি বেশ ভালো মতন অ্যাকসেপ্টেবল থিওরি ছিল। এরপরে ফার্দার আরও ডিফারেন্ট মলিকুলে আমার অ্যাসিডিটি আর বেসিসিটি পাওয়া গেল। কীরকম? সাপোজ এই মলিকুলটাতে দেখ, BF3 বোরন ট্রাইফ্লোরাইড, BF3 বোরন ট্রাইফ্লোরাইড, এই মলিকুলটাও আমার অ্যাসিডিটি শো করছে, এই মলিকুলটাও আমার অ্যাসিডিটি শো করছে। এবার ভালো করে দেখা, BF3 এর মধ্যে না আছে এইচ প্লাস, তাহলে এইচ প্লাস ডোনেট করার তো কোনো জায়গা নেই BF3। তার মানে কি হলো ভাই? BF3 আমার অ্যাসিডিটি শো করছে, মানে লিটমাসের কালার চেঞ্জ করবে, কিন্তু BF3 আমার তো এর মধ্যে কোনো এইচ প্লাস নেই। তার মানে এই আর্হেনিয়াস দেওয়া যাচ্ছে না, ব্রনস্টেড দেওয়া যাচ্ছে না। এইবার আমি তুই পড়বো যে সবচেয়ে মডার্ন যে থিওরি, 3 নাম্বার থিওরি, 1923 এর থিওরি, 1923, এটাকে বলে কি? লিউইস থিওরি। লিউইস 100 বছর আগেকার থিওরি। দেখ, লিউইস থিওরি, লিউইস থিওরি, এটা হচ্ছে সবচেয়ে মডার্ন থিওরি। এটা হচ্ছে আমার ইলেকট্রনের রেসপেক্টে যাবে, কারণ ইলেকট্রন আমার ততদিনে ডিসকভার হয়ে গেছে। ইলেকট্রনের ডিসকভারি, প্রোটনের ডিসকভারি, তুই ক্লাস 9-এ পড়েছিলি ইলেকট্রনের ডিসকভারি ক্যাথোড রে টিউব এক্সপেরিমেন্ট করে জে থমসন করেছিল 1897 ওই রকম সময়, ঠিক আছে? তো লিউইস থিওরি, লিউইস থিওরি কিসের বেসিসে? এটা হচ্ছে সবচেয়ে মডার্ন ইন টার্মস অফ ইলেকট্রন। কি বলে? বলে হচ্ছে অ্যাসিড কারা? লেখ যারা হচ্ছে বেসিক্যালি, আমি যদি কেমিক্যাল বন্ডিংয়ে লোন পেয়ার পড়েছিলাম, মনে আছে? লোন পেয়ার, লেখ অ্যাসিড কারা? তা এখন লোন পেয়ারের বেসিসে যাচ্ছি না, আমি সিম্পলি ইলেকট্রনের বেসিসে যাচ্ছি। লেখ ইলেকট্রন অ্যাকসেপ্টার যারা, তারা হচ্ছে আমার অ্যাসিড, আর ইলেকট্রন ডোনার যারা, তারা হচ্ছে আমার বেস। ইলেকট্রনের বেসিসে ইলেকট্রন অ্যাকসেপ্টার যারা, তারা হচ্ছে আমার অ্যাসিড, আর ইলেকট্রন ডোনার যারা, তারা হচ্ছে আমার বেস, ঠিক আছে? ইলেকট্রন অ্যাকসেপ্টার যারা, তারা হচ্ছে আমার অ্যাসিড, ইলেকট্রন ডোনার যারা, তারা হচ্ছে আমার বেস। লিখেছিস? ঠিক আছে, ঠিক আছে, লেখা হয়ে গেছে। এখানে এবার BF3 কেন এই থিওরি ওয়াইজ অ্যাসিডিটি বেসিসিটি শো করলো, সেটা আমার তোর এখনকার বোঝার কম্য না, সেটা আমি মডার্ন অ্যাটমিক স্ট্রাকচার না জানলে বলতে পারবো না। ক্লাস 11 ওটা জানতে পারবি, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার, BF3 কেন অ্যাসিড হলো, ঠিক আছে? কিন্তু এই থিওরি ওয়াইজ তুই এখন বুঝতে পারবি অ্যামোনিয়াকে বেস বলা যায় এই থিওরি ওয়াইজও। কেন? কারণ দেখ, NH3-তে তুই ভালো করে যদি মনে রাখিস, NH3 প্লাস H প্লাস আমার NH4 প্লাস ফর্ম হতো কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারের লাস্ট একদম স্ট্রাকচারটা। দেখ, ওখানে নাইট্রোজেনের মাথায় মনে আছে লোন পেয়ার ছিল, যেটা হচ্ছে আমার H প্লাসকে দিত, মনে আছে? এরকমভাবে আঁকতাম ছবি, এটাই তো আমি এঁকেছিলাম, H প্লাসকে এরকম দিত ইলেকট্রন। নাইট্রোজেন দেখ আমার ওই লোন পেয়ারটা ডোনেট করেছিল, তাই তো? তার মানে আমার নাইট্রোজেন আমার বেস হিসেবে কাজ করেছিল এই থিওরি ওয়াইজ। তার মানে অ্যামোনিয়া কি বলতো বেসিক্যালি? আমার লুইস বেস প্লাস ব্রনস্টেড বেস, বোঝা গেল? তার মানে লুইস থিওরি আর ব্রনস্টেড থিওরি আমার তো সিলেবাসের পার্ট নয়, ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে আমি লুইস থিওরি আর ব্রনস্টেড থিওরি পড়ে রাখলাম, বাট এটা সিলেবাসেরই পার্ট নয়। তাহলে আমি আবার ফিরে আসি আমাদের সিলেবাসের মধ্যে, আর্হেনিয়াস অ্যাসিড, ক্লিয়ার? বোঝা গেছে? আর্হেনিয়াস অ্যাসিড, আর্হেনিয়াস অ্যাসিড কারা? যারা অ্যাকোয়াস সলিউশনে H প্লাস আয়ন ডোনেট করে। আর আর্হেনিয়াস বেস কারা? যারা অ্যাকোয়াস সলিউশনে এই OH মাইনাস আয়ন ডোনেট করে। বুঝতে পেরেছিস তো? ক্লিয়ার? বোঝা গেছে? চল বই বার করে এবার, বইয়ের মধ্যে চলে যায় অ্যাসিড বেস সল্ট।
বার করেছি অ্যাসিড বেস সল্ট। আচ্ছা চলে যাওয়া হচ্ছে 3.2। 3.2তে একটা বক্স আছে, আমি যেটা বলবো সেটা মার্ক করবি। 3.2 পুরোটা মার্ক করবি না, আমি যেটা বলবো সেটুকু মার্ক করবি। আমি বলে দেবো এটা মার্ক কর। 3.2তে দেখ অ্যাসিডের একটা ছক আছে না, কার মধ্যে কী কী অ্যাসিড থাকে, ওগুলো তুই তোর নিজের জেনারেল নলেজের জন্য পড়ে রাখতে পারিস। ভিনিগারে থাকে অ্যাসিডিক অ্যাসিড, পরীক্ষাতে কোশ্চেন আসে না, স্কুলের পরীক্ষা দিতে পারে কিন্তু বোর্ড এক্সাম আসে না, ঠিক আছে। কার মধ্যে কী অ্যাসিড থাকে তুই তোর জেনারেল নলেজের জন্য পড়ে রাখবি, ঠিক আছে। একটাই আছে, ঠিক আছে। অ্যাপেলে থাকে ম্যালিক অ্যাসিড, কোথায় কী থাকে, টমেটোতে কী থাকে, ঠিক আছে। আচ্ছা তার নিচে দেখ ডেফিনেশন আছে, ওইটা আমার লাগবে। অ্যাসিডস আর ডিফাইন্ড অ্যাজ, ওইটা আমার ভালো করে মার্ক কর। কম্পাউন্ডস হুইচ কন্টেইন ওয়ান অর মোর হাইড্রোজেন অ্যাটমস অ্যান্ড হোয়েন ডিজলভড ইন ওয়াটার প্রডিউসেস হাইড্রোনিয়াম আয়ন্স দ্য অনলি পজিটিভলি চার্জ আয়ন। ভালো করে মার্ক কর এটা, তারপর বলছি এটার মানেটা কী হলো। এটা থেকে আর্হেনিয়াস অ্যাসিডেরই ডেফিনেশন বলেছে। আর্হেনিয়াস অ্যাসিডেরই ডেফিনেশন বলেছে। কীভাবে বললো দেখ, বলেছে হচ্ছে যখন তুই জলে ডিজলভ করেছিস, কথা বলিস না, যখন জলে ডিজলভ করেছিস তখন আমি কি পাচ্ছি, তখন আমি পাচ্ছি হচ্ছে H3O+ আয়ন। কেন? আরে ভাই H+ আয়ন যদি আমি পাই, আমি আর্হেনিয়াস অ্যাসিডের ডেফিনেশন কি লিখেছিলাম কিছুক্ষণ আগে, যারা অ্যাকোয়াস সলিউশন আমার H+ আয়ন প্রডিউস করে। H+ আয়ন অ্যাকোয়াস সলিউশনে যাচ্ছে, তার মানে অ্যাকোয়াস সলিউশন মানে সলিউশনের মধ্যে জল আছে, তো H2O+ H+ আমার কি বানাবে, H3O+ বানাবে। ওটাই তোর এইভাবে কথায় লেখা আছে, বুঝতে পেরেছিস তো। তার মানে H+ আয়ন অ্যাকোয়াস সলিউশনে প্রডিউস করা মানে H3O+ আয়নও প্রডিউস করা, কারণ H+ + H2O H3O+ আমার ফর্ম আমি কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে করেছিলাম এপ্রিল মাসে, মনে পড়ে? ক্লিয়ার? তাহলে অ্যাসিডের ডেফিনেশন পড়লি এখান থেকে, মুখস্থ করবি কিন্তু অ্যাসিডের ডেফিনেশন, বোর্ড এক্সামে আসবে। আচ্ছা তারপরে দেখ কোথায় লেখা আছে ভাই, তারপরে চলে যা 3.2.1। 3.2.1 ক্লাসিফিকেশন অফ অ্যাসিডস। তার মধ্যে দেখ ওই অর্গ্যানিক অ্যাসিডের ডেফিনেশন পড়তে হবে না, এক্সাম্পল ভালো করে উইথ ফর্মুলা মনে রাখবি। এক্সাম্পল অক্সালিক অ্যাসিডের ফর্মুলা দেখা যাচ্ছে, অ্যাসিডিক অ্যাসিডের ফর্মুলা, ফর্মিক অ্যাসিডের ফর্মুলা, পরপর 3টে পেয়েছিস খুঁজে, পরপর 3টে। আচ্ছা তারপরে দেখ, তারপরটা হচ্ছে ইনঅর্গ্যানিক অ্যাসিড, পেয়েছিস দেখতে। ইনঅর্গ্যানিক অ্যাসিডের মধ্যে এক্সাম্পলের মধ্যে দেখ নামগুলো মনে রাখবি, হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, সালফিউরিক অ্যাসিড H2SO4, নাইট্রিক অ্যাসিড HNO3। বুঝেছে? তারপরে দেখ একটা বক্সের মধ্যে দেখা যাচ্ছে কার্বনিক অ্যাসিড ইজ এ উইক মিনারেল অ্যাসিড, মার্ক করে রাখ। আমি এখন অবধি আয়নাইজেশন আর ডিসোসিয়েশন পড়িনি, ওটা ইলেকট্রোলাইসিসে পড়বো। কার্বনিক অ্যাসিড ইজ এ উইক মিনারেল অ্যাসিড, মার্ক করেছিস? আচ্ছা তারপরে দেখ 2 নম্বর পয়েন্ট, ডিপেন্ডিং অন দেয়ার বেসিসিটি, তাই তো, ডিপেন্ডিং অন দেয়ার বেসিসিটি। এখানে কি মার্ক করতে আমি বলছি। আচ্ছা এবারে খাতায় হেডিং দে, খাতায় লেখ বেসিসিটি অফ অ্যাসিড, খাতায় হেডিং দে বেসিসিটি অফ অ্যাসিড, খাতায় হেডিং দে বেসিসিটি অফ অ্যাসিড। খাতায় হেডিং দে বেসিসিটি অফ অ্যাসিড, বেসিসিটি BASICITY, বেসিসিটি অফ অ্যাসিড। বেসিসিটি অফ অ্যাসিড, ঠিক আছে। আচ্ছা দেখ অ্যাসিডের বেসিসিটি মানে কি, একটা অ্যাসিড কটা H+ আয়ন ডোনেট করতে পারে সেটাকে বলা হচ্ছে অ্যাসিডের বেসিসিটি। তার মানে কি, সাপোজ কোনো একটা অ্যাসিড আমার একটা H+ আয়ন দিল, এবার H+ আয়নটা গিয়ে কী করে বলতো, বেসের সাথে গিয়ে রিয়াকশন করবে। কেন? ধর আমি অ্যাসিড, আমি দিলাম H+, তুই ধর বেস, তুই দিলি OH-, H+OH- মিলে আমার ওয়াটার বানাবে। এটাই তো হয় অ্যাসিড বেস রিয়াকশন, মানে কি সল্ট প্লাস ওয়াটার ফর্ম হয়, ছোটোবেলায় শুনেছিলি না অ্যাসিড বেস রিয়াকশনে সল্ট আর ওয়াটার ফর্ম হয়। তাহলে অ্যাসিড দিলে H+, বেস দিলে OH-, গিয়ে আমার কী করছে ভাই, ওয়াটার ফর্ম করলো, আর বাকি যে প্লাস মাইনাস পার্টটা আছে ওগুলোকে আমার সল্ট ফর্ম করেছে। তার মানে অ্যাসিড আমার যতগুলো H+ দেয়, দেখ আমার ততগুলো OH- তো দরকার, তাই না, ওয়াটার ফর্ম করার জন্য। তাহলে আমি অ্যাসিড, আমি তো দিলাম 2খানা H+, তাহলে আমার কটা OH- দরকার, 2টো OH- দরকার, বুঝতে পারছিস। তার মানে আমি কী বলবো বলতো, আমি যদি 2খানা H+ দিই তাহলে আমার দ্বিগুণ আমার বেস দরকার, বুঝতে পারলি তো, কারণ 2খানা OH- সোর্স আমার দরকার, 2টো OH- আমার দরকার, বোঝা গেল। কেন? কারণ অ্যাসিড বেস রিয়াকশন করতে গেলে তো আমার ভাই H+ তো একটা OH- সাথে চলে গেল, আরেকটা H+ কি বসে থাকবে, ও তো আরেকটা OH- সাথেই যাবে, বোঝা গেছে।
তার মানে এটাকেই বলে হচ্ছে বলতে কি অ্যাসিডের বেসিসিটি, মানে যতগুলো বেসের সাথে সোজা কথা রিয়াকশন করবে, যতগুলো বেসের সাথে আমার রিয়াকশন করবে। তার মানে ধর কেউ যদি একখানা H+ দেয় ওর তো একটা বেস হলেই হয়ে যাবে, কেউ যদি দুখানা দেয় ওর তো দুখানা দরকার বেস, বুঝতে পারি? দুখানা মানে কি দুটো আলাদা আলাদা টাইপের বেস নয়, দুটো বেস মলিকিউল দরকার, সোজা কথা, ক্লিয়ার? হতে পারে দুখানা NaOH, ধর H2SO4 দুখানা H+ ছাড়লো, ওর জন্য কতগুলো NaOH দরকার? দুখানা NaOH দরকার, কারণ একটা NaOH তো আমার একখানা করে OH- দেবে, বুঝতে পেরেছিস? এটাকেই বলা হচ্ছে অ্যাসিডের বেসিসিটি। তাহলে খাতায় লিখে রাখ, কিছু লিখেছিলি খাতায়? লেখ নাম্বার অফ H+ আয়ন produced from an acid, number of H+ ion produced from an acid, number of H+ ion produced from an acid, number of H+ ion produced from an acid, ঠিক আছে? তাহলে এটাকেই বলে হচ্ছে আমার অ্যাসিডের বেসিসিটি। ওকে, লিখেছিস? আচ্ছা, তাহলে এবার আমার যে অ্যাসিড যতগুলো করে H+ দিতে পারে তার উপর ডিপেন্ড করে আমার আলাদা আলাদা টাইপের ক্লাসিফিকেশন হবে অ্যাসিডের। বই বার কর, বইয়ের মধ্যে আবার ফিরে আসি। যে অ্যাসিড হচ্ছে আমার একখানা H+ দেয় তাকে আমার কি বলে? তাকে বলে হচ্ছে মনোবেসিক অ্যাসিড। কোথায় লেখা আছে? চল বই বার করেছিস, ডিপেন্ডিং অন দেয়ার বেসিসিটি। তার মধ্যে দেখ 1 নাম্বার পয়েন্ট মনোবেসিক অ্যাসিড দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছিস? মনোবেসিক অ্যাসিড দেখতে পাচ্ছিস? মনোবেসিক অ্যাসিড পেয়েছিস দেখতে? মনোবেসিক অ্যাসিড ডেফিনেশন তোকে পড়তে হবে না, এক্সাম্পল হাইড্রোক্লোরিক অ্যাসিড, মনোবেসিক অ্যাসিড এক্সাম্পল হাইড্রোক্লোরিক অ্যাসিড পাওয়া গেছে। তারপরে চল দেখ, ওসব কিচ্ছু গল্প পড়তে হবে না। তারপরে অ্যাসিটিক অ্যাসিডের গল্প আমি পড়ে আসছি। তারপরে চলে যাচ্ছে 2 নম্বর ডাইবেসিক অ্যাসিড। ডাইবেসিক অ্যাসিড দেখতে পাচ্ছিস? ডাইবেসিক অ্যাসিড ডেফিনেশন লাগবে না, এক্সাম্পল সালফিউরিক অ্যাসিড H2SO4 দুখানা H+ দেবে, অক্সালিক অ্যাসিড দুটো, সালফিউরাস অ্যাসিড H2SO3 দুটো, কার্বনিক অ্যাসিড H2CO3 দুটো। হয়ে গেছে লেখা? লিখেছিস? হয়ে গেছে মার্ক করা? আচ্ছা, তারপরে দেখ H3PO3 ব্যাপারে আমি পড়ে আসছি। তারপর চলে যাচ্ছে ট্রাইবেসিক অ্যাসিড। ট্রাইবেসিক অ্যাসিড, ট্রাইবেসিক অ্যাসিড, ট্রাই মানে কি কটা H+ দেবে? 3টে। এক্সাম্পল ভালো করে পড়বি, ফসফরিক অ্যাসিড H3PO4। তারপর একটা হচ্ছে কি সাইট্রিক অ্যাসিড লাগবে না আমার, সাইট্রিক অ্যাসিড লাগবে না, ফসফরিক অ্যাসিড এনাফ হয়েছে। আচ্ছা, তারপরের পেজে চলে যা, দেখ একটাই আছে টেট্রাবেসিক অ্যাসিড, একটাই আছে। কোথায় আছে দেখা যাচ্ছে টেট্রাবেসিক অ্যাসিড? কোথায়? ওই ট্রাইবেসিকের পরে একটা বক্সের মধ্যে ছোট্ট করে লেখা আছে সিলিসিক অ্যাসিড হ্যাজ বেসিসিটি 4, সিলিসিক অ্যাসিড হ্যাজ বেসিসিটি 4, ছোট্ট বক্সে ছোট্ট করে লেখা সিলিসিক অ্যাসিড হ্যাজ বেসিসিটি 4। পেয়েছিস খুঁজে? তাহলে মার্ক করে রাখ। ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা এইবারে দেখ, বেসিক্যালি আমি একটা অ্যাসিডের ছবি আঁকছি এখানে। কোন অ্যাসিড? এটা তুই আমি যখন অর্গ্যানিক কেমিস্ট্রি পড়বো এর প্রিপারেশন আমাকে তোকে পড়তে হবে। এটা আমি তুই এর IUPAC নমেনক্লেচারও পড়বো যখন অর্গ্যানিক কেমিস্ট্রি হবে। তাহলে খাতার মধ্যে চলে এই মলিকুলটা ছবি আঁক, এরকমভাবে একটু খুলে খুলে আঁকছি। কার্বনের সাথে 3টে হাইড্রোজেন, এদিকে হচ্ছে কি ভাই ডাবল বন্ড অক্সিজেন, এদিকে অক্সিজেন এদিকে হাইড্রোজেন। আঁকা হয়ে গেলে বলবি, ঠিক আছে? আঁকা হয়ে গেছে? আঁকা হয়ে গেছে? কেন এরকম অ্যাঙ্গেল মেনটেন করে রাখলাম সেটা ক্লাস 12-এ উঠে বুঝতে পারবি, ক্লাস 11-এ উঠে বুঝতে পারবি। তোর ক্লাস 10-এর বইটা হয়তো ছবিটা এরকম থাকতে পারে, কোথায়? পিছন দিকে অর্গ্যানিকের চ্যাপ্টারে গিয়ে তো ছবিটা এরকম আছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আঁকা আছে, ঠিক আছে? তো বেসিক্যালি দুটো একই ছবি, কিন্তু এটা হচ্ছে মোর অ্যাকিউরেট দেন এটা। কেন? ক্লাস 11-এর পার্ট। আচ্ছা যাই হোক, চল তোর এই ছবিটা আমি এঁকেছি। এখন এটার নাম কি? নাম লেখ, এটার নাম হচ্ছে লেখ ACETIC স্পেস অ্যাসিড, ACETIC স্পেস অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, এটার নাম হচ্ছে কি আমার অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে আমার কমন নেম, ব্র্যাকেটে লেখা কমন নেম হচ্ছে আমার অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে আমার কমন নেম, ঠিক আছে? ACETIC স্পেস অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে কি আমার কমন নেম। ওকে, তারপর লেখ এটার IUPAC একটা নেম আছে, মানে একটা সাইন্টিফিক নেম আছে, ঠিক আছে? তুই তো যেমন ডিফারেন্ট গাছের সাইন্টিফিক নাম তো শুনেছিস, ব্যাপারটা সেম এখানে একই রকম, বুঝতে পেরেছিস? কমন নেম একটা হবে আর একটা হচ্ছে সাইন্টিফিক নেম, ওকে আমি বলবো IUPAC নেম, ক্লিয়ার? যেমন আলাদা আলাদা গাছের আলাদা আলাদা নাম হয় সাইন্টিফিক নেম। তার আম গাছের সাইন্টিফিক নেম তুই জানিস কি হয়? জানিস আম গাছের সাইন্টিফিক নেম? তবে তুই জানিস সেম কেস হচ্ছে এখানে। আমি বাংলায় বসে এটাকে আম বলছি, ভাই ইংল্যান্ডের কোথাও কেউ এটা লোকাল নামে কিছু একটা ডাকবে হয়তো, ঠিক আছে? তারপরে সেম কেস। যাই হোক চল, এখানে এই মলিকুলটার IUPAC নেম লেখ। কেন হবে ভাই শিখবো সব। লেখ ইথানোইক স্পেস অ্যাসিড, ইথানোইক স্পেস অ্যাসিড। এর সাথে কেমিস্ট্রি বোঝা না বোঝার কোনো রিলেশন নেই। আমি জাস্ট বলেছি এটার নাম হচ্ছে ইথানোইক অ্যাসিড, এটার নাম অ্যাসিডিক অ্যাসিড। এর সাথে বোঝাবুঝি কোনো রিলেশন আছে? আমি তো তোর বললাম তোর নাম নরেন্দ্র মোদী, এটা আমি কি বুঝবো এখান থেকে? তুই ধর বললে আমি তোকে জিজ্ঞেস তোর নাম কি, তুই বললে আমার নাম নরেন্দ্র মোদী, ঠিক আছে? আমি কি বুঝবো ওখান থেকে? তোর নাম নরেন্দ্র মোদী, হ্যাঁ ভাই আমি এটাই বুঝবো। তো
তোর ডাকনাম ধর লালটু, নরেন্দ্র মোদীর ধর ডাকনাম লালটু, এর মধ্যে আমি কি বুঝবো? তুই এর সাথে বলিস না ভাই আমি কেমিস্ট্রি কিছু বুঝি না ভাই, এই মলিকুলের নাম ইথানোয়িক অ্যাসিড, এই মলিকুলের নাম অ্যাসিডিক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিড কেন হলো সেটা আমি পরে বুঝবো, কিন্তু তোকে এই মুহূর্তে তো এটা মনে রাখতে কোনো অসুবিধা হবে না, এটার নাম যে আমার ইথানোয়িক অ্যাসিড। আচ্ছা এটাকে শর্টে কীভাবে লেখে, এদিকে দেখ, এটাকে শর্টে এটাকে লেখা হচ্ছে এরকম, কার্বনের সাথে 3টা হাইড্রোজেন লেগে আছে, এটাকে লেখা হচ্ছে CH3, তারপর দেখ এটা কি হলো COOH, এটাকে লিখে এরকম COOH। সব ডিটেলস আমি তুই পরে করবো যখন অর্গানিক কেমিস্ট্রি স্টার্ট হবে, এখন আমি জাস্ট এটা অ্যাসিড বলে আমি আঁকলাম, অ্যাসিডিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড, লিখেছিস? আচ্ছা দেখ এবার এইখানে অ্যাসিড আমার কি করে, H+ ছাড়ে তো। এখন প্রশ্ন হচ্ছে এই মলিকুলে কটা হাইড্রোজেন দেখতে পাচ্ছি, হাইড্রোজেন 4টে, তাহলে কি প্রথম প্রশ্ন হচ্ছে কি 4খানা হাইড্রোজেন ছেড়ে দেবে? এটা হচ্ছে আমার ফার্স্ট কোশ্চেন, হাইড্রোজেন কি 4খানা ছাড়বে, এই হচ্ছে আমার ফার্স্ট কোশ্চেন, বুঝতে পেরেছিস? 4টে কি ছাড়বে? আচ্ছা ছাড়বে কি ছাড়বে না কার উপর ডিপেন্ড করে, দেখ ছাড়তে হলে এ যদি আমার H+ ছাড়ে তাহলে অক্সিজেনকে তো আমার মাইনাস হতে হবে স্বাভাবিকভাবে, এই যদি আমার H+ হয়ে বেরিয়ে যায় তাহলে এই পার্টটা তো মাইনাস হতেই হবে না, কারণ ভাই নিউট্রাল তো আমার থাকবেই ওভারঅল, বুঝতে পেরেছিস? এখানে যদি আমার H+ বেরিয়ে যায়, এইখানে অক্সিজেনের মাথায় মাইনাস চার্জ আসবে। এখন ঠান্ডা মাথায় ভাব H+ কেন বেরোয়, H+ বেরোনোর কারণ হচ্ছে, মনে পড়ে আমি তো কেমিক্যাল বন্ডিংয়ে পড়েছিলাম পোলারিটির গল্প, বন্ডগুলো আমার পোলার হয়, পোলারিটির গল্প, ইলেকট্রোনেগেটিভিটির একটা অর্ডার পড়েছিলাম, কি ছিল বল দেখি অর্ডার? FONClBrISCH, অনেকদিন আগে শিখেছিলাম, অনেক ছোটোবেলার গল্প ভুলে গেছিস হয়তো, FONClBrISCH, ঠিক আছে? দেখ FON ফ্লুরিন অক্সিজেন নাইট্রোজেন, অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি ভাই হাইড্রোজেনের থেকে অনেক বেশি, হাইড্রোজেন তো সবার নিচে বসে আছে, ঠিক আছে? তার মানে আমার কী হয় বেসিক্যালি, এদিকে তাকা ভালো করে, অক্সিজেন আমার যেহেতু হাইড্রোজেনের থেকে ইলেকট্রোনেগেটিভ, তার মানে কী হয় বলতো, সে মনে আছে অক্সিজেন আমার হাইড্রোজেন থেকে ইলেকট্রন টেনে নেবে, তাহলে অক্সিজেনের মাথায় মাইনাস চার্জ, হাইড্রোজেনের মাথায় হালকা প্লাস চার্জ আসবে, তারপরে এটাকে জলের মধ্যে দিলে কী হয় মানে সেটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে আমার কমপ্লিট প্লাস আর কমপ্লিট মাইনাস হবে, কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টার বহুদিন আগে পড়েছি এগুলো, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমার ভাই H+ আয়ন এইভাবেই প্রডিউস হয়। অ্যাকোয়াস সলিউশনে দিলে কেন প্রডিউস হয়, ওই যে ভাই আগের মধ্যেই ঝগড়াঝাটি ছিল, H2 আমি দিলাম মাঝখানে বন্ডটা ভেঙে গেল, এই তো আমার গল্প ছিল, তাহলে H+ আমার এখান থেকে প্রডিউস হচ্ছে, বুঝতে পেরেছিস তো? তার মানে আমার কী হতে হবে ভাই, এই বন্ডটাকে পোলার বন্ড হতে হবে, পোলার বন্ড না হলে আমার H+টা জেনারেট হবে কীভাবে, তাহলে বন্ডটাকে আমার পোলার হতে হবে, ক্লিয়ার বুঝলি? তাহলে আমার বন্ডকে হতে হবে পোলার হওয়ার কন্ডিশন কী ছিল বলতো, দুটো অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি আলাদা আলাদা হতে হবে অবভিয়াসলি, বুঝেছিস? পোলার বন্ড হওয়ার কবে পড়েছি, এপ্রিল মাসে পড়েছিলাম, এপ্রিল মাসের ফার্স্ট ক্লাসে ইনফ্যাক্ট পড়েছিলাম, ঠিক আছে? না মনে থাকলে আমি আর কী করবো, এইবারে দেখ তার মানে আমি কী বুঝলাম বলতো, এই অ্যাসিডিক অ্যাসিড মলিকুল থেকে এই হাইড্রোজেনটা আমার H+ হয়ে বেরোবে, এটা আমি বুঝেছি। প্রশ্ন হচ্ছে এই হাইড্রোজেনগুলো কি বেরোবে, ভালো করে দেখা, এও কার্বন এও হাইড্রোজেন, কার্বন আর হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি কী ছিল বলতো, সেম, তার মানে কি বলতো, এখানে তো টানাটানির কোনো গল্প নেই, তার মানে যদি টানাটানির কোনো গল্প না থাকে তার মানে এখান থেকে আমার কোনো H+ বেরোবে না, তাহলে আমার H+ কটা বেরোলো বলতো এই মলিকুল থেকে, একখানাই H+ বেরোলো, তার মানে অ্যাসিডিক অ্যাসিড আমার কি বেসিক অ্যাসিড বলতো, মোনোবেসিক অ্যাসিড, বুঝতে পেরেছিস? তার মানে অ্যাসিডিক অ্যাসিড আমার কি বেসিক অ্যাসিড, মোনোবেসিক অ্যাসিড। এই কোশ্চেন তোকে পরীক্ষাতে করবে, অ্যাসিডিক অ্যাসিডের বেসিসিটি কত, অ্যাসিডিক অ্যাসিডের বেসিসিটি কত হবে, 1 নট 4। পরের দিনের পরীক্ষাতে যখন নেবো তখন দেখবি অনেকে ভাই আবার 4ই লিখবে, কেন লিখবে, 3 আর 1 4 দেখবে ভাই 4টে হাইড্রোজেন 4টে বার করে দিলাম, আমি তো এখানে দেখ ম্যাজিক শো হচ্ছে না তো, এখানে তো আমার এর পিছনে সায়েন্স আছে, CH3COOHকে আমি ভাঙলাম, পুরো ডিটেলসে দেখলাম পোলার বন্ড ভাই, হ্যাঁ ভাই এর মাথায় মাইনাস ওর মাথায় প্লাস, এখান থেকে আমি H+ পাবো, এখান থেকে আমার কিছু হচ্ছে না, বুঝতে পেরেছিস? তার মানে এই হচ্ছে আমার অ্যাসিডিক অ্যাসিডের বেসিসিটি কত হয়, 1, বোঝা গেল, ক্লিয়ার, বুঝতে পেরেছিস? তাহলে সিমিলার হতে H2SO4, আচ্ছা H2SO4 তুই বইয়ের মধ্যে কি বেসিক অ্যাসিড হিসেবে মার্ক করেছিস বলতো, H2SO4কে কি বেসিক অ্যাসিড হিসেবে মার্ক করেছিস, H2SO4 খোঁজ, মনো, ডাই না ট্রাই না টেট্রা, কোথায় মার্ক করা আছে দেখতো, H2SO4 ডাইবেসিক অ্যাসিড, তার মানে কি বলতো H2SO4 আমার 2খানা H+ দেয়, চল আমি একটু দেখি H2SO4 কোথা থেকে 2খানা H+ দেয়, ভালো করে দেখ, এইটা হচ্ছে আমার H2SO4 এর স্ট্রাকচার, সালফার ডাবল বন্ড অক্সিজেন, এই হচ্ছে আমার H2SO4 এর স্ট্রাকচার, এই হচ্ছে আমার H2SO4 এর স্ট্রাকচার, H2SO4 অরিজিনাল স্ট্রাকচার হচ্ছে এরকম। দেখ এখানে বেসিক্যালি আমার কি আছে, ভালো করে দেখ, অক্সিজেনের সাথে হাইড্রোজেন লেগে আছে, তাহলে অক্সিজেন আমার হাইড্রোজেন থেকে ইলেকট্রন টানলে আমি এখান থেকে একটা H+ পাবো, তাহলে আমি এখান থেকে একটা H+ পেলাম, এখান থেকে একটা এই জিনিসটা পাবো, বুঝা গেছিস? এই যে ভাই ভেঙে গেছে এখান থেকে দেখ আমি বেরিয়ে গেলে মাইনাসের মাথায় প্লাস, আমি এখান থেকে আরেকটা পাবো। দেখ H2SO4কে ভাঙলে আমি কটা H+ পেলাম, দুটো H+ দেখতে পাচ্ছি, তার মানে H2SO4কে ভাঙলে আমি কি পাই বলতো, 2H+, আর এটা আমার কি হলো বলতো, দেখ SO4 -1 -2, তার মানে SO4 -2, ছোটবেলায় তুই পড়েছিলি না H2SO4কে ভাঙলে তুই কি পাস, 2H+ + SO4 -2, আচ্ছা H2SO4কে ভাঙলে তুই কি পাবি, বিশ্বায়ন আছে নাকি, H2SO4কে ভাঙলে তুই কি পাবি, 2H+ আর SO4 -2, বোঝা গেল, ক্লিয়ার?
তোর মাকে আমি ছবি পাঠিয়ে দিয়েছিলাম, আমি পরের দিন দিয়ে দেবো, ঠিক আছে? ফ্রাইডে একটু ছবিটা দেখে ম্যানেজ করে নে, শুক্রবার দিয়ে দেবো। ওকে, এইচ টু এস ওভার ভাঙলে আমি তাহলে কি পেলাম? 2h প্লাস আর 2s ওভার -2। কেন দুখানা h প্লাস পেলাম বুঝতে পেরেছিস? বোঝা গেছে? তার মানে এইচ টু এস ওভার হচ্ছে আমার ডাইবেসিক অ্যাসিড। ঠিক আছে, চল এবার আমি খাতায় পরপর 3টে আঁকবো। লেখ খাতায় উপর হেডিং দে, হেডিং লে দিয়ে লেখ অক্সো অ্যাসিডস অফ ফসফরাস, অক্সো অ্যাসিডস অফ ফসফরাস, অক্সো অ্যাসিডস অফ ফসফরাস, অক্সো অ্যাসিডস অফ ফসফরাস, অক্সো অ্যাসিডস অফ ফসফরাস। চল পরপর আমি 3খানা অ্যাসিড লিখছি, তুইও লেখ H3PO4, H3PO3, H3PO2। পরপর 3টে অ্যাসিড আমি লিখলাম পাশাপাশি, ঠিক আছে? H3PO4, H3PO3 আর H3PO2। লিখেছিস? আচ্ছা, তো দেখে কি মনে হচ্ছে বলতো? প্রত্যেকটা অ্যাসিড থেকে কটা H প্লাস পাবি তোর দেখে মনে হচ্ছে? কি মনে হচ্ছে দেখে? দেখে কি মনে হচ্ছে এমনি? বলিস না কিছুই দেখে মনে হচ্ছে না। প্রথমটা থেকে কটা পাবি মনে হচ্ছে H প্লাস? H3PO4 আছে মানে 3টে। ছোটোবেলায় তুই তাই পড়েছি, H3PO4কে হয়তো ভেঙেছিস ছোটোবেলায়, ভেঙেছিলি H3PO4কে? আচ্ছা, H3PO3 থেকে তোর কি মনে হচ্ছে? 3টেই পাবো। H3PO2 থেকেও মনে হচ্ছে আমি 3টেই পাবো। বাই দা এই অ্যাসিডগুলোর মধ্যে তুই কারোর নাম জানিস? জানিস কারোর নাম? H3PO4 এর নাম জানিস না? H3PO4, H3PO4 এর নাম জানিস? ফসফরিক অ্যাসিড, এক্স্যাক্টলি। লেখ নাম, লেখ ফসফরিক অ্যাসিড। H3PO4 এর নাম লেখ ফসফরিক অ্যাসিড। H3PO4 এর নাম লেখ ফসফরিক অ্যাসিড। 10টার পর কল করছি। H3PO4 এর নাম লেখ ফসফরিক অ্যাসিড, ঠিক আছে? হয়ে যায় ব্যাস, ওইটুকুই তোর জন্য নাম। আর বাকিটার দেখ তোর একটার নাম হয়তো দেওয়া আছে বইতে, বই পার্টে পড়ে আসছি। আচ্ছা চল দেখি। হ্যাঁ, ফসফরাস আর ফসফিনিক, ঠিক আছে? ফসফরাস অ্যাসিড আর ফসফিনিক অ্যাসিড হবে। যাই হোক, পরেরটা আমি আসছি, ওই সব নাম তোর ক্লাস 10-এ লাগবে না। এটা ফসফরিক অ্যাসিড জানলেই এনাফ। দেখ তো দেখে কি মনে হচ্ছে? 3জনের বেসিসিটি আমার 3, কিন্তু ওটা হবে না। কেন হবে না চল এবার দেখি। তাহলে আমি 3জনের স্ট্রাকচার আঁকি। চল একসাথে আঁকবো, খাতার মধ্যে তুই আঁকবি। স্ট্রাকচার আঁক। তোকে স্ট্রাকচার মনে রাখতে হবে না, তোকে শুধু পরীক্ষাতে মনে রাখতে হবে কোনটার বেসিসিটি কত।